তারেক রহমানও এই আন্দোলনে সহযোগিতা করেছে, আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে। বিকজ যখন তারা ল্যাক অফ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে এক দফা ডাক দিব সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা, জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে, হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে, সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি। বর্তমানে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে দুর্নীতিবাজ, অসৎ, দলবাজ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। এবং আমরা ভাইদেরকে বলবো, হ্যাঁ ওই যে বলছি যে তলে তলে তো ম্যানেজ চলে, এই ম্যানেজ যারা করবে তাদেরও চরিত্র আপনারা উন্মোচন করবেন। আবার ছাত্র জনতা বলে পুরো রাজনৈতিক লিডারদের কন্ট্রিবিউশন কিংবা রাজনৈতিক কিংবা এই ধরেন আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীদের কন্ট্রিবিউটকে এক্সক্লুড করা একটা প্রক্রিয়া, এটাকে একটা জেনারেল টার্ম হিসেবে ন্যারেটিভ হিসেবে তৈরি করার জন্য এই ছাত্র জনতা কারা? এই ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোরই সুসংগঠিত কাঠামোর বড় একটা অংশ ছিল। হঠাৎ করে তো আপনার এই ধরেন 1 মাস কিংবা 20-25 দিনে তো একটা বিপ্লব হয় না, এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে। যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল, জামাত সহ সমস্ত দল। এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিফলেট দিছিল যে ওনাদের মতো একটা দলের 2 জন কর্মী মারা গেছে, আমাদের দলের 12 জন শহীদ হয়েছে। বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে 422 জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে। তো কেন শহীদ হয়েছে? তারা তো ছাত্রদেরকে, এবং আমরা তো জানি পেছনের অনেক ঘটনা জানি, আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি। এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে, তারেক রহমানও এই আন্দোলনে সহযোগিতা করেছে, আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে। বিকজ যখন তারা ল্যাক অফ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে এক দফা ডাক দিব সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা, জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে, হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে, সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি, সকলের কন্ট্রিবিউশন ছিল। কাজেই ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ এককভাবে আওয়ামী লীগ করেছে, শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের একক নেতা, এইভাবে মানে একটা নতুন ইতিহাস, বিকৃত বা আংশিক ইতিহাস তৈরি করাও বোধহয় কারো ঠিক হবে না। সেটা সাংবাদিক হোক, সেটা ছাত্র নেতৃবৃন্দ হোক, সেটা যে কেউই হোক, এই বিষয়ে আপনারা আশা করি মাথা রাখবেন। আর সরি, আজকের প্রসঙ্গে অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকায় কিছু কথা বলেছি, কিন্তু চেয়েছিলাম এজেন্ডার আলোকেই কথা বলতে। আমার বক্তব্য হচ্ছে মামুন ভাইরা যে প্রস্তাবনা দিয়েছে তার সাথে একমত। সর্বশেষ দুটো কথা হচ্ছে, আমার এই অবশ্যই বিচারক নিয়োগের একটা নীতিমালা থাকতে হবে এবং একেবারে অনেস্ট প্রফেশনাল মানুষগুলো যেন বিচারক হিসেবে নিয়োগ পায়, তার একটা স্বচ্ছ প্রক্রিয়া এনশিওর করতে হবে। একই সাথে বর্তমানে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে দুর্নীতিবাজ, অসৎ, দলবাজ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। এবং আমরা ভাইদেরকে বলবো, হ্যাঁ ওই যে বলছি যে তলে তলে তো ম্যানেজ চলে, এই ম্যানেজ যারা করবে তাদেরও চরিত্র আপনারা উন্মোচন করবেন। কারণ এই অপকর্মকে যারা ব্যাকআপ দিবে নিজেদের স্বার্থে, এইটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। ধন্যবাদ।